এটা হলো কাফেরদের ধারণা ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যা'আমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু যা'আমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন, কাফেররা মনে করে, কাফেররা তো এই চিন্তা করে, ধারণা করে কাফেররা, আল্লাহ ইউবআসু, আমাদেরকে আর উঠানো হবে না, আমাদের পরকাল নাই, আমাদের মালিকের সামনে দাঁড়াইতে হবে না, আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে না, এই দুনিয়ার জিন্দেগি শেষ, ওই আখিরাতে, আখিরাত বলতে কোনো কিছু নাই। তাদের এই ধারণা ছিল। আল্লাহ তাআলা বলেন, নবী গো আমার, কুল বালা ওয়া রাব্বি, কুল বালা ওয়া রাব্বি, নবী আপনি বলেন, ওই সত্তার কসম, লাতুবআসুন্না, তোমাদেরকে উঠানো হবে, তোমাদের পুনরুত্থান হবে, তোমাদেরকে উঠানো হবে, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এরপরে তোমরা কি কি কাজ করেছো তার পরিপূর্ণ হিসাব তোমাদেরকে দেয়া হবে। কি করেছো দুনিয়ার জিন্দেগিতে তার পরিপূর্ণ হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাকে দেয়া হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর জন্য কঠিন নাকি? না, এটা আল্লাহর জন্য কঠিন। কাফেরদের কথা হলো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এটা হলো কাফেরদের ধারণা। কাফেরদের ধারণা এটা চিন্তা করে, ওই পরকাল, হাসর নাসর পৌঁছাত অনেক দূরে, সেটা এই নগদ যেটা, এটা ভোগ করো। এই জন্য এক নাস্তিক কবি বলেছিল না, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় পাক। বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকবাদী কথা এটা। আল্লাহ পাক বলেন, বান্দা ইন্না ইলাইনা ইয়াবাহু, আমার কাছে তোকে আসতেই হবে। সুবহানাল্লাহ বলেন। আসতে হবে নাকি আসতেই হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহু, আমি মালিকের কাছে তোকে আসতেই হবে রে বান্দা। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি আল্লাহর কাছে তোর পুরা জিন্দেগির হিসাব দিতেই হবে, পুরা জিন্দেগির হিসাব দিতে হবে। ওরা বলে তো তাই যাবিতে না, ওকুন্না তুরাবা ওয়া ইসামান, আর ইন্না লামাবউসুন, মইরা গয়লা হাড্ডি গলে মাটির সাথে মিশে যাবে, আবার আমাদেরকে উঠানো হবে। আল্লাহ পাক বলেন যে, নবী আপনি বলেন তাদেরকে এই কথা, এই বিশাল আসমান, এটা বানানো সহজ নাকি মানুষকে আবার বানানো সহজ? বিশাল আসমান, বিরাট খুঁটিতে আমি তৈরি করেছি। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, বিশাল আসমানকে খুঁটিবিহীন আমি রব্বে কারীম বানিয়েছি। সুতরাং আমার জন্য এই মানুষকে দ্বিতীয়বার বানানো, সেটা কি না কঠিন? কঠিন। এই জন্য ভাইরা, আখিরাতমুখী, পরকালমুখী আমাকে হতে হবে। যার জিন্দেগির মধ্যে আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে, পরকালের ভয় যার জিন্দেগিতে আছে, আখিরাতের ভয় যার জিন্দেগিতে আছে, তার জন্য গুনাহ ছাড়া সহজ, ঠিক কিনা? তার জন্য গুনাহ ছাড়া সহজ। কিন্তু যার দিলের মধ্যে পরকালের ভয় নাই, আখিরাতের ভয় নাই, সে গুনাহ ছাড়তে পারবে না, গুনাহ ছাড়তে পারবে না, যার দিলের মধ্যে আখিরাতের ভয় নেই। এই জন্য রব্বে কারীম বলেন, ফাইনাল মাফার, তুই যাবি কোথায়? কোথায় পলাবি? আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়, ইন ইসতাতা'তুম, যদি তুমি সক্ষম হয়ে থাকো, তোমার শক্তি সামর্থ্য হয়ে থাকে, তাহলে ফানফুযু, যাও, আবার আসমানের নিচে থেকে, জমিনের উপর থেকে বের হয়ে যাও। যদি তোমার শক্তি থাকে বের হয়ে যাও। আল্লাহ পাক বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বান্দারে
আমার আসমানের নিচে আর জমিনের উপর থেকে কোথায় যাবি? কোথাও যাওয়ার জায়গা তোদের নাই। আছে নাকি? আছে? নাই। কোথায় যাবি? যত বড় সম্রাট হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, 2041 সাল পর্যন্ত থাকতে চাইছিলি, থাকতে পারছে? থাকতে পারছে? পারে নাই। সমস্ত কিছু নিজের আয়ত্ত করে নিয়েছিল। আমলাদের বংশ দেখে দেখে, এই বংশের মধ্যে ওর বাবার দল ছাড়া অন্য কোন দলের লোক আছে কিনা দেখে দেখে এক এক পদে 3-4 ধাপ পর্যন্ত দলীয়করণ করছে। থাকতে পারছে? পারে নাই। পারে নাই। আল্লাহ পাক বলেন ওয়াহুম লা ইসলামুন, আমি জুলুম করব না। তোর পাপাচারের কারণে তুই ধ্বংস হয়ে যাবি, আমি রব্বুল কারীম তোর উপর কোনো জুলুম করব না। ঠিক কিনা? কি পরিমাণের জুলুম করেছে, কি পরিমাণের জুলুমটা করেছে। আয়না ঘরের মধ্যে ম্যাক্সিমাম আসামি ছিল উলামায়ে কেরাম। ম্যাক্সিমাম আসামি কারা ছিল? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কেমন যেন ওদের দুই চোখের কাটা দুই চোখের বিষ ছিল। ঠিক কিনা? ইসলাম, মুসলমান, উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, ওদের দুই চোখের কাটা ছিল। আল্লাহ পাক বলেন এই চোখই আমি রাখবো না। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, তো এই জামানায় এক লোক ছিল চোখ লাগাইতো। কি লাগাইতো? হাদিসের মধ্যে আসছে নজর শররে হাক্কুন, মানুষের খারাপ নজর এটা হক, সত্য। ওই যে দেখেন না, লাউয়ের সিজন চলতেছে, রাস্তার পাশে যদি লাউ গাছ লাগায়, কি গাছ লাগায়? ওই যে মাইকে পাতিল একটা কি দিয়ে রাখে না, চুন দিয়ে রাখে না, আর ভালো লাউ গেলে কাপড় দিয়ে পেঁচায় রাখে। কেন? চোখ লাগে। কি লাগে? চোখ লাগে। পিঠে বানাইতেছে, চিতে পিঠে বানাইতেছে, আইসা বুঝি কি করো, পিঠে বানাও নাকি? হ্যাঁ, এই গেল শেষ। কি হয়ে গেল? দুধ দহন করতেছেন গরুর ওলান থেকে, আইসে বললো তোমার গরু তো অনেক দুধ হয়। এই আস্তে আস্তে শুনে শুনে। এই জন্য হাদিসের মধ্যে আসছে কোনো ভালো জিনিস দেখলে কি বলতে হবে? বলেন কি বলতে হবে? মাশাআল্লাহ। তাহলে চোখ লাগবে না। আরবে যারা গেছেন দেখছেন বিভিন্ন হোটেল, মার্কেট, ভালো কোনো জায়গায় লেখা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, যেন চোখ পড়ার সাথে সাথেই এটা বলে দেয় যে চোখ লাগা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। এক লোক ছিল চোখ লাগাইতো মক্কার মধ্যে, যারা চোখ লাগাইতো আস্তে 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 নিস্তেজ অসুস্থ হয়ে মারা যেত। এই লোকরে হায়ার করছে যে মুহাম্মাদের চোখ লাগাবা। মুহাম্মাদের কি করবা? চোখ লাগাবা। তো রাসূল নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ পাক তো রাসূলকে বলে নবী আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তো নবী, বাবা যেরকম সন্তানকে চোখে চোখে রাখে, আমি রব্বে কারীম তোমাকে ঠিক আমার কুদরতি চোখে চোখে রাখবো। সুবহানাল্লাহ বলেন। ওই লোক আনছে চোখ লাগানোর জন্য, রাসূল নামাজ পড়তেছে, চোখ লাগাইতেছে। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ইন্নাহু লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। বিশ্বনবীকে চোখ লাগানোর জন্য আসলেন, বিশ্বনবীর দিক চোখ লাগাচ্ছে, ওই ব্যক্তির চোখকে ওই চোখ লাগানোর জন্য যাকে হায়ার করে আনছে, আল্লাহ পাক কি করেছেন? ওই লোকের চোখটা কেমন ভাবে অন্ধ করে দিয়েছেন, আর জীবনে সে চোখেই দেখতে পারে নাই। কি করতে পারে নাই? চোখেই দেখতে পারে নাই। উলামায়ে কেরাম দেখলে চোখের মধ্যে জ্বালা হয়। দেশান্তর করে দিয়েছে পৃথিবীতে দাদা বাবুদের দেশ ছাড়ার জায়গা নাই। ঠিক কিনা? দাদা বাবুদের দেশ ছাড়া আর কোথাও জায়গা নাই। সুবহানাল্লাহ। এমন ভাবে লাঞ্ছিত করেছে আল্লাহ পাক করেছেন, বান্দারে আমি করি না, আমি করি না, আমি জুলুম করি না, তুই তোর কৃতকর্মের কারণে, তুই তোর কৃতকর্মের কারণে। মানুষের জুলুমের মাত্রা কত হতে পারে দেখ। আয়না ঘরের মধ্যে কখন দিন কখন রাত কিচ্ছু বলতে পারে না, কখন দিন কখন রাত কিচ্ছু বলতে পারে না।
মাসকে মাস, বছরকে বছর। এটা মানুষের মধ্যে মানবতা, মনুষ্যত্ববোধ থাকা দরকার, ঠিক কিনা? ওলামায়ে কেরামকে পুত পবিত্র ক্যারেক্টারের মধ্যে কালিমা লেপন করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই এজেন্ডা এদের না, এজেন্ডা অনেক আগেরই। সমস্ত তাগুত, সমস্ত বাতের শক্তি হকের পক্ষে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, তাদের এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে দাবানোর জন্য তাদের চরিত্রের উপর আঘাত করে। কিসের উপর আঘাত করে? কিসের উপর আঘাত করে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার সাথে আমাদের বর্তমান ওই নমরুদ আর বর্তমান লেডি নমরুদ যে চলে গেল, সেম একেবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাগুরের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক এতটা বেজার হতেন না, এতটা বেজার হতেন না। আল্লাহ পাক বেজার হইলেন কখন? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী, আল্লাহর খলিলকে সমস্ত মানুষের সামনে যখন বিবস্ত্র করেছে, কি করেছে? কি করেছে? বিবস্ত্র করেছে। আল্লাহ পাকের এটা মারাত্মক ভাবে আল্লাহ পাক এটার উপর গুসা হয়েছে। আগুনের মধ্যে ফেলো, তুমি আমার খলিলকে বিবস্ত্র কেন করলা? বিবস্ত্র কেন করলা? এই জন্য নমরুদের শাস্তিটা কিরকম হয়েছে? নমরুদের বড় কোন লিডারের দ্বারা মারছে? কার দ্বারা মারছে? হ্যাঁ, ভালো মশা, ল্যাংরা মশা। ল্যাংরা মশাটা ঢুকিয়ে দিছে। 3 বেলা করম দিয়ে কোন জায়গায় পিটাইতে হইতো? মাথায় পিটাইতে হইতো। দেখেন, বিচ্যুতির চূড়ান্ত সীমায় নিয়ে তারপর আল্লাহ পাক মারছেন। কেন? আমার খলিলকে রাষ্ট্রের মানুষের সামনে কেন তুমি লাঞ্ছিত করলা? তদরূপ বর্তমান যে লেডি নমরুদ চলে গেল, ওলামায়ে কেরামের ইজ্জতের উপরে কালিমা লেপন করেছে, ঠিক কিনা? এই পিচ্ছি রফিকুল ইসলাম মাদানী সাহেব, তাকে হাতির ঝিল নিয়ে গেছে। হাতির ঝিল নিয়ে খারাপ মহিলাদেরকে এনে তার সঙ্গে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে ছবি তুলছে। চিন্তা করেন অবস্থা। কয় মোবাইল ভরা পর্নোগ্রাফি, কিচ্ছু না। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, যিনি 8-10টা মাদ্রাসায় বুখারী পড়ায়, ওনার কি দোষ ছিল? দোষ একটাই ছিল, ওই ভারতের বিরুদ্ধে, ওই কসাই মোদির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন, ঠিক কিনা? এটাই তার দোষ ছিল। এই জন্য শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে কত মারাত্মক এক অপবাদ দিয়ে, কত সিস্টেম করে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন ওমাকারু ওমাকারাল্লাহ। এতে কি ষড়যন্ত্র করবি? কি ষড়যন্ত্র ওলামায়ে কেরামের বিরুদ্ধে করবি? আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন নাই। ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলা শুরু করেছেন, আল্লাহ পাক কোন বড় দলের মাধ্যমে ওকে দেশান্তর করার নাই, বিএনপি আন্দোলনের মাধ্যমে কিছু করার নাই, জামাত ইসলামের আন্দোলনে করে নাই, শাপলা চত্বরের আন্দোলনে করে নাই। সামান্য ছোট ছোট স্টুডেন্ট আর ছাত্রদের মাধ্যমে আল্লাহ পাক তাকে এমন ভাবে দেশান্তর করলেন, খাবারটা ঠিক মতো খায়াও যাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক নমরুদরে যেরকম ল্যাংড়া মশা দিয়ে করছে, এই আমাদের বাংলাদেশের লেডি নমরুদরে তদরূপ ছোট ছোট ছাত্রদের দ্বারা করছে, ঠিক কিনা? যদি নির্বাচনের মাধ্যমে পরাজয় হইতো আর দেশে থাকার সুযোগ থাকতো। আল্লাহ পাক দেখিয়ে দিলেন, ওরাসাতুল আম্বিয়ার চরিত্র নিয়ে তুই সিনেমিনি খেলেছিস, আমি তোর এমন অবস্থা করব তোর ব্যাক করার সুযোগ থাকবে না, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আল্লাহ পাক বলেন লা ইসলাম, আমি জুলুম করি না। যাই হোক,